এক সুন্দর সবুজ বন। হিরো হরিণ মনে সুখে ঘাস খাচ্ছে আর আয়নায় নিজের চেহারা দেখছে। এমন সময় কালু কচ্ছপ সেখান দিয়ে ধীর গতিতে যাচ্ছিল। হিরো হেসে বলল, আরে কালু, তুমি কি এই জন্মে নদী পর্যন্ত পৌঁছাতে পারবে? তোমার যা গতি, তাতে তো মনে হচ্ছে বুড়ো হয়ে যাবে। কালু শান্তভাবে বলল, হিরো ভাই, গতি সব নয়, ধৈর্য আর বুদ্ধি থাকলে যে কোনো লক্ষ্য পূরণ করা যায়। হিরো বলল, এইসব নীতিকথা ছাড়ো, সাহস থাকলে একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। এই পাহাড়ের চূড়ায় যে আগে পৌঁছাবে সেই হবে বনের রাজা। কালু বলল, ঠিক আছে, আমি রাজি। বনের সব পশু পাখিরা জড়ো হয়েছে। টিয়া পাখি শীষ দিয়ে দৌড় শুরু করার সংকেত দিল। 1, 2, 3, শুরু। হিরো এক নিমেষে চোখের পলকে দৌড়ে অনেক দূরে চলে গেল। কালু তার নিজের গতিতে হাঁটতে থাকলো। হিরো পাহাড়ের খুব কাছে চলে গেছে। সে পেছনে তাকিয়ে দেখলো কালুকে দেখতে পাচ্ছে না। হিরো মনে মনে বলল, আরে ওই কচ্ছপ তো এখনো বনের মাথায় পার হতে পারেনি। আমি একটু এই গাছের ছায়ায় বিশ্রাম নিই। ঘুম থেকে উঠে এক লাফে চূড়ায় পৌঁছে যাব। হিরো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এদিকে কালু ঘাম ঝরিয়ে ক্লান্তিহীন হেঁটে যাচ্ছে। সে হিরোকে ঘুমন্ত অবস্থায় পার করে এগিয়ে গেল। কালুর ঠিক শেষ সীমানায় পৌঁছানোর মুহূর্তে হিরোর ঘুম ভাঙলো। হিরো আতঙ্কে ওরে বাবারে বলে চিৎকার করলো। অনেক দেরি হয়ে গেছে। হিরো ঝড়ের বেগে দৌড় দিল, কিন্তু ততক্ষণে কালু ফিনিশিং লাইন পার করে ফেলেছে। সব পশু পাখি কালুর জন্য তালি দিচ্ছে। টিয়া বলল, আজকের বিজয়ী বুদ্ধিমান কালু কচ্ছপ। হিরো মাথা নিচু করে কালুর সামনে এসে দাঁড়ালো। হিরো বলল, আমাকে ক্ষমা করে দাও কালু, আমি বুঝেছি যে কাউকে ছোট করা ঠিক নয়। কালু বলল, মনে রেখো বন্ধু, ধৈর্য আর পরিশ্রম কখনো বৃথা যায় না।